ভুয়া অভিজ্ঞতা সনদপত্র, লাইসেন্স বা জনবল সরবরাহের অভিজ্ঞতা না থাকলেও জাতীয় প্লাস্টিক সার্জারি ও বার্ন ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ে জনবল সরবরাহের কাজ বাগিয়ে নিয়েছে তাজ ট্রেজার্স নামের একটি ভুইফোর প্রতিষ্ঠান। মানা হয়নি জনবল সরবরাহে শ্রম মন্ত্রণালয়ের লাইসেন্স থাকার নিয়মও। অভিযোগ উঠেছে বার্ন ইনস্টিটিউটের পরিচালক সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেট এই দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। কেউ আগুনে পুড়লে কিংবা অন্য কোনোভাবে ঝলসে গেলে পরম মমতা আর পেশাদারিত্ব দিয়ে রোগীদের সারিয়ে তোলে এই প্রতিষ্ঠান। চিকিৎসক ও সেবিকার পাশাপাশি আয়া পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়রাও চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরকম স্পর্শকাতর দায়িত্ব পালন করেন যারা, তাদের থাকতে হয় ন্যূনতম যোগ্যতা। যে প্রতিষ্ঠান এসব আয়া পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয় ও ইলেকট্রিশিয়ানদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিচ্ছে, তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় নিয়েই বড় প্রশ্ন উঠছে। তাজ ট্রেডার্স নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে ৩৫৩ জনকে। কেন তাজ ট্রেডার্স নিয়ে প্রশ্ন উঠছে? এনটিভির অনুসন্ধান বলছে, টেন্ডারের শর্ত অনুযায়ী জয়েন্ট স্টক থেকে কোম্পানির লাইসেন্স থাকতে হবে, অথচ তারা একটি ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স জমা দিয়েছে। এছাড়া টেন্ডারের সাথে জমা দেওয়া নড়াইল ও ফরিদপুর হাসপাতালের জনবল সরবরাহ করেছেন এমন প্রত্যয়নপত্র দিয়েছেন যা সম্পূর্ণ ভুয়া ও জাল। অথচ জনবল সরবরাহ তো দূরে থাক, এ নামে কোনো প্রতিষ্ঠান সেখানে কখনো টেন্ডারেও অংশ নেয়নি। নড়াইল ও ফরিদপুর হাসপাতাল লিখিত ও মৌখিকভাবে প্রতারণার বিষয়টি এনটিভিকে জানিয়েছে। আসলে এই চিঠি আমি যে ইনিশিয়াল দেইনি, আমি অফিস সহকারীকে দেখালাম, অফিস সহকারী বললো এটা আমাদের চিঠি না, এই নামে আমরা কোনো কাজ দেইনি। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি গত 3 বছরের হালনাগাদ ট্যাক্স ফাইল আছে কিনা সেটি এখন আমরা ডিভিএস এ দেখব। প্রতারণা এখানেই থেমে নেই। গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের হাসপাতালেও নাকি ওয়ার্ড বয় ও আয়া সরবরাহ করেছে, অথচ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলছেন তাজ ট্রেডার্স ৩৫ জন লোক নিয়োগ দিয়েছিল, আয়া, ওয়ার্ড বয়। না, আমি শুনেছি যে আমাদের নাম দিয়ে কেউ বোধহয় কিছু করছে, তো সেটা আমি করছি। আজকে অবশ্য আমরা এই জন্য থানায় একটা জিডিও করলাম। টেন্ডারে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলি বলছে, ন্যূনতম যোগ্যতা না থাকলেও এমন প্রতিষ্ঠানকে নোয়া দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে হাসপাতাল পরিচালকের দুর্নীতির বিষয়টি। সংশ্লিষ্ট এই যারা জাল জালিয়াতির মাধ্যমে এখানে কাজ নিয়েছেন তাদের বিরুদ্ধে আপনার ডিবার কিংবা তাদেরকে আজীবনের জন্য অযোগ্য করার জন্য আমরা আবেদন করেছি। অভিযোগের বিষয়ে জানতে হাজির হই জাতীয় প্লাস্টিক সার্জারি ও বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসিরউদ্দিনের অফিসে। তারা এত বড় একটা প্রতিষ্ঠান কাজ করতে পারে না, এবং তারা যে নড়াইল হাসপাতাল, ফরিদপুর হাসপাতালের কাগজ দিয়েছে টোটালি ফেক। এখন এটা নিয়ে আপনার সঙ্গে এইভাবে কথা বলতে যাই, তাহলে যারা মামলা করছেন, যারা করতেছেন, তাদের বিরুদ্ধে আমার আসলে কথা বলা হবে। অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বার্ন ইনস্টিটিউটের টেন্ডার প্রক্রিয়ার আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে কাগজপত্রের একটি অনিয়মের তথ্য আপনি তুলে ধরছেন। অবশ্যই এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে আমি এটি অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে এই ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। একাধিকবার ফোনে যোগাযোগ করেও অভিযুক্ত তাজ ট্রেডার্সের প্রোপাইটার আরিফকে পাওয়া যায়নি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।